भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं A few moments later. বন্ধু, হ্যাঁ বন্ধু, সবাই তো বড় লোক হয়ে গেল, কত লোক হয়ে গেল, আমরা তো কিছু করতে পারলাম না। তুই একটা বুদ্ধি সাথে কিছু করে দিতে পারবে? বন্ধু বুদ্ধি তো একটা আছে, তা কি করতে পারবি বন্ধু? দিয়ে দেখ মেলা বাগান তো হ্যাঁ, সাপ সাপ নেই তো দাদা, হবে কিটা? এই না তো সাপ সাপ পাতি পারে, সাপ 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 সাপ। আরে কোন সামনে ধ্যান রাখ দোস্ত, চল চল ওই চল। কি করে? ও সাপুড়ে মশাই, আমার বন্ধু সাপে কামড়াছে। ওখানে সিরিয়ালে দেখ, আমার কাজ সেরে রে। সর্দার, হ্যাঁ চিঠি বলো। কি হওয়া? এই কারে কামড়াইছে? ঠিক আছে, এই যে আমার বন্ধু। ঠিক আছে, ও এনে বসো। কি করে? দেখি কোথায় কামড়াইছে। আরে কোনে তো খুঁজে পাচ্ছে। এই সর্দার, এই পাইছি, ঠিক আছে। কোথা থেকে কামড়াইছে? ও জঙ্গলে। হ্যাঁ নীরব শিষ্য, সর্দার, দেখো তো কিসে দংশন করেছে। এটা নাগরাজে কামড়িয়েছে সর্দার। কি বলিস? ভালো করে দেখ। নাগরাজ দংশন করিয়াছে কি? তাই এটা কোন কোন জঙ্গল থেকে কামড়াইছিল আমাকে? ওই যে ও তাল গাছের গোড়া একটা জঙ্গল আছে না, হ্যাঁ ওই জঙ্গলের কাছে। শিষ্য, তুমি সর্দার। শিওর যে নাগরাজে কামড়াইছে? জি সর্দার। তাহলে তো আমাকে একটু পরীক্ষা করতেই হয়, করুন। যেহেতু নাগরাজের কথা বলেছো। এই মৃত রাগ, তুই জীবিত হয়ে যা, দেখ একে কে কামড়িয়েছে, দেখে আমারে বল। হ্যাঁ হ্যাঁ, ও সাপুড়ে, এই মৃত নাগ তো বলতেছে আমারে একে নাগরাজে ধ্বংসন করেছে। সর্দার, হ্যাঁ, এটাকে তো আমরা খুঁজছি। নাগমণিওয়ালা সেই নাগরাজ, ওই নাগরাজে তো আমার দরকার। তুমি এর ট্রিটমেন্ট করে ছেড়ে যাও। ও সাপুড়ে, তাড়াতাড়ি কিছু করে, আমার বুঝে না যায়। এই এত বেশি বুঝিস কেন? আমার শিষ্য এখন দেখছে না, আমার ভুল হয়েছে, দিয়ে দাও। ক্ষমা করে দিন। আর একটা কুড়ি দিয়ে দাও, তোর ওই মাথা ভাঙতে দেবে। মৃত্যুর আগে একটু আশীর্বাদ নিয়ে নাও। নাও। যাও নিয়ে যাও। ও সাপুড়ে, এ কি রে, কি করবো? ওরে পাতা বাইটে রস করে খাওয়া দিবি, আরে কড়ি পড়াটা ওর মাথায় বাঁধতে দিবি। যা চল যা যা। বন্ধু ওটো তালি, আমি একটু ঘরে বসে দেখে আসি কোথায় আছে। জি সর্দার। শিষ্য নীরব, জি সর্দার। যত দ্রুত বড় সব গুছায় নাও, আমরা নাহলে পালায় ভারতের বর্ডার পারে চলে যাবো ওই পাশে, ধরতে পারবো না। চলুন চলুন। আর একবার ধরতে না পারলে সারা জীবনের সাধনা আমার নষ্ট হয়ে যাবে। তোমার মালামাল নাও, চলো। সর্দার, সর্দার সাপুড়ে খাওয়া খা। হ্যাঁ বলো শিষ্য। মনে হচ্ছে তো নাগরাজের সন্ধান পেয়ে গেছি আমি। কি বলো, ঘ্রাণ পাচ্ছ নাকি? কি পেয়েছো সব শিষ্য? নাগরাজের গু। তাহলে চলো, এদিকেই আছে কোথাও। কোন দিকে যাবো সর্দার? খুঁজতে থাকো, আমি কড়ি পড়া দিচ্ছি তো, কড়ি চালান দিচ্ছি আমি এখন। সর্দার, কে মনে হয় এই তো সমুদ্র, এখান থেকে যাই।
এই তো সেই নাগরাজের পায়ের ছাপ, এই তো সেই পায়ের ছাপের রাস্তা। দেখো তো এই গাছের ভিতরে কোনো বন্ধু বন্ধু পাও কিনা বৎস? না, এখানে নেই। চলো ওই গহীন বঙ্গ জঙ্গলে চলো, গহীন বঙ্গলে, ভয়ানক গহীন বঙ্গলে চলো। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে আমার নাকে ঘ্রাণ আসতেছে। সে যে তাল গাছের কথা বলিল তা তোমরা খুঁজে পাচ্ছি না। এখন সামনে চলো, যে দেখি সেই তাল গাছ কোথায়। আমরা তো আসলে তোদের কাছে শুনি নাই যে কোথায় তাল গাছ। ওই যে সেই তাল গাছ দেখা যাচ্ছে। ও চলো 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 চলো। শিষ্য নীরব, চলো সেই তাল গাছের ওখানে যাই, গিয়ে দেখো ভালো করে গন্ধ শেখো। যদি এখানে থাকে তাহলে ওদের পাদের গন্ধ অবশ্যই থাকবে। নীরব, তুমি কি পাদের গন্ধ পেয়েছো নাগের? এখানে আছে। হ্যাঁ, এ মনে হয় সেই নাগিন এখানে মুতে দিয়ে গেছে এই বোতলে। এদের তো বাথরুম থাকে না, নাগ নাগিনীর কি বাথরুম থাকে? না থাকে না, এই বোতলে মুতে দিয়েছে। এবার আমি পরে জ্বালা দিবার সমস্যা নেই, তুমি এক কাজ করো, বিন্দু এই নেই সেই নাগ আছে, মৃত নাগটারে একটু ফুটে নি, বিন বার করো। হ্যাঁ বলো, তুমি বাজাও, আমি একটু দেখে নি, আমি একটু বন্ধ করে দিই, বুঝলে? সর্দার মাথায় তো ব্যথা করতেছে, আপনি বাজান। আর একটু কষ্ট করে বাজাও। শিষ্য তুমি থামো, দাদা কষ্ট হয়ে গেলি, গলা দিয়ে গেলি, রক্ত বাড়াতে পারে, আমার কাছে দাও। তুমি ধরো এই সুরক্ষিত কড়িটা তোমার কাছে রাখো, তোমার গায়ে নাগিনের মত লাগিয়েছে। কি হয়েছে সর্দার? আমার ফুসফুসি ডাউন হয়ে গেছে। এখানে ছাড়া নেই, এই ছাড়া আমাদের সাথে চক্রান্ত করেছে। এই লাগ লাগিন আমাদের সাথে ধোকাবাজি করেছে। চলো ওদিকে যেতে পারে, আর না হলে কড়িতে কি বলতেছে এদিকে যেতে পারে। ওদিকে আছে সর্দার। তুমি এটা ধরো, আমি দেয়নি। এই যে এদিকে আছে, চলো চলুন তাহলে। ধরো কড়ি ধরো। চলুন সর্দার। সর্দার, হ্যাঁ আপনার ওই কৈখাপুরের একটা জিন আছে, সাহায্য নিলে কেমন হয়? অসাধারণ, তুই তো দারুণ কথা মনে করেছিস। তাহলে দাঁড়া, আমি একটা গন্ডি দিয়ে নেই এখানে। এই গিলি গিলি লকাস ফকাস ফু, গড়ি গড়ি সাদা। আমি তাহলে এই করে ডাকি। হ্যাঁ শুরু করেন আপনি কাজ। ঠিক আছে, শিগগিরই সরে যা, ওই কিছুক্ষণের ভিতরে চলে আসতে পারে। কৈকাপের সেই শেষরা জিন, তুমি কোথায়? আমার তোমার সাহায্যের দরকার, চলে এসো। উঠে দাও। করুন আমার প্রভু। হ্যাঁ তুমি সোজা হয়ে দাঁড়াও। মাজা বেঁকা হয়ে গেছে কেন? আমি হিমালয় পর্বতে ছিলাম, ঠান্ডায় আমার মাজা বেঁকে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমারে দেখতেছি পরে। তা তোমারে যে জন্য ডাকা, এই জঙ্গলে নাগ নাগিনী থাকে, আমি জানি। ওদের মাথার মণিটা আমার দরকার। এখন তুমি ওদের খুঁজে বার করে ধরে নিয়ে আসো আমার সামনে। যাও, এই কড়িটা দে। আমাকে একটু দেখতে হবে প্রভু। হ্যাঁ তুমি দেখো, আমি কড়িটা পড়ে দিচ্ছি। দয়া
আছে? ঠিক আছে, তুমি দেখো, দেখে আমার জানাও। আমাকে কড়িটা দিন প্রভু। আমার সঙ্গে আসো না। যাও যাও, ধরে নিয়ে আসো। আমার সঙ্গে আসুন। হ্যাঁ? আমিও তো তাই দেখতেছি। চলুন তো। পরি ওখানে দাঁড়া গেল কেন? চলো। নীরব, জি সর্দার। এখানে জিন থেমে গেছে, তার মানে নাক লাগেনি, এখানে আছে। কড়ি কি নেবো সর্দার? হ্যাঁ, করি নিয়ে নাও, ওর কাছে করি নিয়ে নাও। নিয়ে ওকে নিয়ে চলো ওই ফাঁকা জায়গাতে, ওখানে গন্ডি দিয়ে আমি পারি না, ওখানে বসে পারি না, বিন বাজানো হবে। চলো আমি কেন চলো, মরি না? বৎস। আমি এখানে তার গন্ধ পেয়েছি। আমি বুঝতে পেরেছি, চলো। সেখানে আশপাশে কোথাও আছে গুরু। নীরব, সর্দার। শিষ্য, তুমি ওই ইটা বের করো, এই কড়িটা বের করো। এখানে বড় করে গন্ডি দিতে হবে, বন্ধ করতে হবে, ওর জীবনের তো মূল্য আছে। গুরু আমাকে বন্ধ করে দেন, না হলে আমি আবার হিমালয় চলে যেতে পারি। দিলাম বন্ধ করে। বিন বের করো, নীরব, বিন বাজাও, বাজাও বিন। সর্দার, কি হয়েছে? আমার হয়ে গেছে। কি আমি আর বিন বাজাতে পারবো না সর্দার। হেগে দিয়েছো? হ্যাঁ সর্দার। তাহলে আর কি করবো, আমার তো ফুসফুসি ডাউন। সর্দার, হ্যাঁ, আপনার জিন তো শুনেছি সবকিছু পারে, তাহলে ওকে বলো। ভালো কথা। দাও জিন, ওরে বাজাতে বলো, আমরা পারবো না। এই না বিন বাজাও। বাজাও বিন, ধরো নাগিন। এদিকে নিয়ে এসো মাথার মণি, যাও। বিন বাজাতে পারবে, নাগিনের চুলের মুঠি ধরে নিয়ে এসো, যাও। আমাদের মনে হয় তো নাগমণি নিতে যাচ্ছে এরা। তাতে বলতে বাই বাই, টাটা, গুড বাই, গয়া। শুরু হয়ে গেছে আমাকে। কি করে? এই নীরব, কি সর্দার? ওই সেই নাগমণি, ওই যে নাগিনের মাথায়। দাদা নিয়ে আসতেছি নিয়ে। ওরা এখনো নর্মাল হয়নি, নর্মাল হোক। দিন বাজাচ্ছে দেখো না, আবার দিন বাজাও বাজাও, সাবধান করে ফেলাও। ওকে নাগমণি ছিনিয়ে নাও, নিয়ে নাও। সর্দার আমি তো মনি না, তো কি আছে? একটা ম্যাপ। ও, তাহলে কি লুকো কি আছে? সর্দার চলুন আমরা ম্যাপ অনুযায়ী চলে যাই। ওকে একটু বন্দি করে নি, তাহলে আবার আমার কামড়াবে করে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं
বিন্দাও সর্দার, ওর তো কাজ শেষ। তাহলে ওকে পাঠা দেবো। দেন। তুমি তাহলে হিমালয় পর্বতে যাও, পরে দেখা আমি পরে তোমার সাথে কথা বলবো না, যাও। চলে গেছে, চলো আমরা ওই সাপ যাচ্ছে নাগনাগিনী, ওদের পিছু নেই। শিষ্য, জি সর্দার। সাপ নাগনাগিনী তো খুঁজে পাচ্ছি না, দেখতো ম্যাপে কোথায় দেয়া। সর্দার ম্যাপে তো ডান পাশে বাগানকে দেখাচ্ছে, এই যে সেই বাগান। এই তো সে বাগানে চলে এসেছি, চলে আয়, এখানেই কোথাও আছে। সর্দার বাজাবো নাকি বিন? স্যার হ্যাঁ বিন কি বাজাবো? হ্যাঁ অবশ্যই বিন বাজাবি, না হলে ঠিক পাবো কোথায়? খোঁজ খোঁজ বিন বাজা, বিন বাজ। ওই মণি মণি নাগমণি, নাগমণি ওর বেটাই বলো না। বাজা, ভালো করে বাজা, বাজা বাজা। সর্দার হ্যাঁ এ তো ধুলা সাপ। কি বলিস? ঘোড়া সাপ? জি সর্দার। বললে আমি এত যাবৎ সাপ ধরি, তুই দিকে বললি ঘোড়া সাপ। দেখুন এদের পোশাক আশাক গরিব। সর্দার এটা ধুলা সাপ, হ্যাঁ এটা দালার সাপ। সাল নাই मारो मुझे, কুত্তার मारो বাগান, मुझे, मारो মাথায় তো আবার সাপের नहीं, ये ফনা मजाक আছে। हो रहा है, एक सेकंड यार, ঘোড়া मजाक हो रहा है। সাপ नहीं শালারা সময় ঢুকে আমাদের নষ্ট করে দিল না ওস্তাদ। জি সর্দার। আমাদের তো এখানে অনেক সময় নষ্ট হয়েছে ওই দুই গরিব সাপের পিছনে টাইম দিয়ে। তা আমার কাছে মনে হচ্ছে আমি বাতাসে গন্ধ পাচ্ছি, নাগরাজ হয়তো ওখানে বসে পাত ছাদ মারতেছে, পাদের ঘিরে আমার নাকে বাড়ি খাচ্ছে। চলো ওখানে গেলে আমি নিশ্চিত নাগ নাগিনীকে পেয়ে যাবই। চলুন। চলো। চলো। এই যে আপনি বিন এই বাজান। এতদিন পাদের গন্ধে আমি ঘুরে বেরিয়েছি, আজকে ধরে ফেলেছে। বিন বাজাও। আপনি বাজান সর্দার, আমি হেগে দিয়ে। আরে বিন বাজাও, ধর গাড়ি ধর, বিন থো গাড়ি ধর। এই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं সর্দার মনি। এই নাগমণি রে, কি সিনে দেখেছিস? জি সর্দার। দেখি আমার আমরা তো কোটিপতি হয়ে গেলাম। থাক এটা থাক, চল আমাকে জিনিস। সর্দার হ্যাঁ আমার হাত আছে। সর্দার সর্দার কি হয়েছে? সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে করে, কারণ আমাদের এই ভিডিওটি পেতে চাইলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।